রাতটা পরেই কিন্তু কুম্ভমেলা শুরু। যে এন্ট্রি গেটটা তার ঠিক পাশেই ডান দিকে। তো এইগুলোর কিন্তু এখন শেষ মুহূর্তে জোর কদমে কিন্তু কাজ চলছে। এই যে মূল মঞ্চের যে কাজ সেটা কিন্তু একদম কমপ্লিট। মানে দেখতে পাচ্ছ পিছনে কিন্তু একটা বড় ব্যানার পড়ে গেছে, রেডি করা হয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগানো হয়েছে এখানে, এবং এই টোটাল চারিদিকে কিন্তু কাপড় দিয়ে সেটাকে কিন্তু একদম রেডি করে দেওয়া হয়েছে। যে স্নানের ঘাটের দিকে যাওয়ার জন্য কিন্তু যে এন্ট্রি যেখান থেকে যেতে হবে সোজা, সেই রাস্তাটা এখানে কিন্তু একটা গেট করে রাস্তায় কিন্তু একটা গেট করা হয়েছে লোহার পাইপ। দেখতে পাচ্ছেন বাদাম জিলেবি আর সমস্ত যে দোকানপাট সেগুলো কিন্তু অলরেডি কিন্তু তারা কিন্তু চলে এসেছে, এবং তাদের দোকান কিন্তু সেটা কিন্তু শেষ মুহূর্তে তারা কিন্তু গুছিয়ে নিচ্ছে। মানে প্রশাসনের তরফ থেকে যে পুলিশ মোতায়েন করা রয়েছে, এবং তাদের পুলিশ গাড়ি ভ্যান রয়েছে, এবং এখানে টোটাল কিন্তু অনেক লোহার ব্যারিকেড রয়েছে। মানে আগামীকালের ভিড়ের কথা মাথায় রেখেই কিন্তু যাতে সুস্থভাবে সমস্ত ব্যবস্থাপনাটা হয়ে থাকে সেইগুলোই কিন্তু এই ব্যবস্থাপনা করা হয়েছে। এবং এবার কিন্তু এখানে অনেক সাধু সন্ন্যাসীরা কিন্তু চলে এসেছেন দূর দূরান্ত থেকে, যারা কিন্তু এই আগামী যে 4 দিন এখানে মেলা চলবে সেই মেলাতে কিন্তু তারা এখানেই থাকবে। এটা কিন্তু অলরেডি বাঁধানো ঘাট, তারপরেও কিন্তু দাঁড়িয়ে এখানে যে বস্তা আছে বিভিন্ন বালির বস্তা ফেলে ফেলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে কিন্তু বাঁধিয়ে রাখা হয়েছে, যাতে যারা দূর দূরান্ত থেকে যারা আসছে তাদের কিন্তু কোনো রকম সমস্যা যাতে না হয়। দূরে যে খুঁটিগুলো পোতা হয়েছিল, তো সেই খুঁটিগুলো যে পরপর পর পোতা হয়েছে সেগুলোতে কিন্তু সমস্ত নেট বেঁধে দেওয়া হয়েছে। এখন দেখতে পাচ্ছি এখানে বড় বড় সমস্ত নীল ড্রাম ভাসিয়ে ভাসিয়ে সমস্ত নেট বেঁধে দেওয়া আছে। যেটুকু শেষ মুহূর্তে কাজ বাকি সেগুলো কিন্তু এখানকার যারা কর্মী যারা আছেন তারা কিন্তু জোর কদমে কিন্তু চালিয়ে যাচ্ছে। ঠিক খুঁটিতে কিন্তু একটা করে সমস্ত সাদা রঙের ঝান্ডা সমস্ত বেঁধে দেওয়া হচ্ছে। রাস্তাটা বানানো হয়েছে, তার সামনে যে গাছপালাগুলো ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করে সাফ সাফাই করে একদম পরিষ্কার করে দেওয়া হচ্ছে। লাইট পোস্ট আছে, সেই ল্যাম্প পোস্টের এখানে নিচে এর সাথে কিন্তু একটা ক্যামেরা লাগানো রয়েছে, এবং এদিকে কিন্তু তোমরা দেখতে পাবে ছোট ছোট অনেক ক্যামেরা কিন্তু থাকে। যে রাইড যেগুলো আছে সেগুলো বাচ্চাদের বসেছে, এবং সামনে কিন্তু আরো সময় দোকানপাটও কিন্তু বসেছে। বলছে যে তাদের যে যোগ্য কুণ্ড যেগুলো হবে, যে ধুনিগুলো সেগুলোও কিন্তু রেডি করে দেওয়া হয়েছে। মানে একদম ইট দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে কিন্তু ইট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। কিন্তু যারা বাবাজিরা দূর দূরান্ত গেছেন তারা কিন্তু অলরেডি আসতে শুরু করে দিয়েছেন, তো দেখতে পাচ্ছেন। এবং তাদের কিন্তু থাকার জন্য নিচে কিন্তু একদম বড় কিন্তু তিরপল পেতে দেওয়া হয়েছে। সুন্দরভাবে তারা গর্ত খুঁড়ে তাদের হোম যোগ্য যারা যে জায়গাগুলো হবে সেই জায়গাগুলো কিন্তু তারা রেডি করে নিচ্ছে। कल धुना उद्घाटन होगा। 12 तारीख ऐसे चलेगा। 13 तारीख हम लोग का शाही चाना है। दोपहर को नहाना है। 10 बजे के बाद नहाना है। लेकिन पहले हम लोग का परदादा गुरु था, उस टाइम पे 400 वर्ष पहले भी इधर होता था। गंगा सागर मिला करके हम लोग दादा गुरु लोग आता था। लेकिन अभी भी आ रहा है हम लोग हर हर महादेव। ইলেকট্রিশিয়ান যারা আছে তারা কিন্তু লাইট সেটআপের কাজ কিন্তু করছে। কালকে আমাদের ধ্বনি জ্বলবে, তারপরের দিন চান যাত্রা, আচ্ছা তারপরে তো শিব চতুর্দশী পরেই গেল অমাবস্যা। আচ্ছা, হ্যাঁ, সুন্দর হবে এবার। অনেক সাধুরা আসবে বিভিন্ন জায়গার থেকে। নমস্কার বন্ধুরা, আমি সুমন। আমার চ্যানেল ভিএস ব্লগ আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অলরেডি কিন্তু তোমার টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে হচ্ছে 10ই ফেব্রুয়ারি, এবং আজকে আবার তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমি ত্রিবেণী যে কুম্ভ মেলা যে আপডেট দিতে। মানে আজকে রাতটা পরেই কিন্তু কুম্ভ মেলা শুরু, মানে আগামীকাল 11 ফেব্রুয়ারি থেকে। তো সেইখানে 10 তারিখে শেষ মুহূর্তের কুম্ভ মেলার কি প্রস্তুতি হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। স্নানের ঘাট বা যেখানে কুম্ভ মেলার যে অনুষ্ঠান শুরু হয়েছে সেখানে কতটুকু প্রস্তুতি হয়ে রয়েছে, এবং যে নাগা সন্ন্যাসের যে আসবে যে আখড়াটা সেটা কতটা সেজে উঠেছে সবটাই তোমাদেরকে আজকে ভিডিও আমি দেখাবো। তো ভিডিওটাকে স্কিপ করে না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন। আমার চ্যানেল ভিএস ব্লগ আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য নেই তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করে রেখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদেরকে চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো বেশি না বকে শুরু করি, লেটস স্টার্ট। বন্ধুরা, আমি এখন চলে যাই ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠে। মানে এখানেই কিন্তু এবছর হতে চলেছে প্রত্যেক বছরের মতো কুম্ভ মেলার যে অনুষ্ঠান সূচি এখানেই, মানে এই মাঠেই কিন্তু পুজোর মাধ্যমে দিয়ে কিন্তু এবছর কুম্ভ মেলার সূচনা হয়েছিল। আমি এখন দেখতে পাচ্ছ এই যে ক্লাবের ঠিক সামনে, মানে একদম ক্লাবের সামনের দিকে এসে বাঁদিকে যে একটা গেট আছে সেই গেট দিয়ে কিন্তু একটা এন্ট্রি ব্যবস্থা কিন্তু মাঠে করা হয়েছে। আগামীকাল এখানে যে কুম্ভ মেলা কমিটির তরফ থেকে যে ক্যাম্পেনিং যেগুলো হবে তার জন্য কিন্তু একটা ছাউনির ব্যবস্থা কিন্তু করা হচ্ছে ঠিক এই যে এন্ট্রি গেটটা তার ঠিক পাশেই ডান দিকে। তো এইগুলোর কিন্তু এখন শেষ মুহূর্তে জোর কদমে কিন্তু কাজ চলছে। এর পাশে যে গেটটা তার ঠিক পাশে কিন্তু একটা তোমাদেরকে দেখিয়েছিলাম ছাউনির প্যান্ডেল খাটানো হচ্ছিল, মানে ছাউনির কাজ চলছিল, যেখানে কিন্তু বিভিন্ন যে নাগা শ্রদ্ধা সন্ন্যাসীরা যারা দূর দূরান্ত আসবে তাদের কিন্তু থাকার ব্যবস্থা কিন্তু এই মাঠেতে করা হয়েছে। সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছি এগুলো টোটাল কিন্তু কাপড় লাগিয়ে একদম সিলিং তো হয়ে গেছে খুব সুন্দরভাবে কালারিং ফুল কাপড় দিয়ে, এবং এইভাবে কিন্তু এগুলো কমপ্লিট হয়ে গেছে। এবং এই যে মাঠের যে ডান দিকে যে মূল মঞ্চের যে কাজ সেটা কিন্তু একদম কমপ্লিট। মানে দেখতে পাচ্ছ পিছনে কিন্তু একটা বড় ব্যানার পড়ে গেছে, বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মহোৎসব আয়োজনে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি 11 তারিখ থেকে 13 ফেব্রুয়ারি।
দেখতে পাচ্ছি যে মূল অনুষ্ঠান সূচি, তো তার একটা কিন্তু বিশাল বড় কিন্তু একটা ব্যানার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে এবং এটা টোটাল যে প্যান্ডেলের যে সেটাও কিন্তু কমপ্লিট, একদম কাপড় লাগানো থেকে শুরু করে এবং ভিতরকার টোটাল উপরে সিলিংটাও কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর দেখতে লাগছে। সেই দেখতে পাচ্ছ টোটাল কিন্তু একদম এই অনুষ্ঠান মঞ্চ কিন্তু রেডি হয়ে গেছে এবং এর ঠিক ডান দিকেই কিন্তু রয়েছে কিন্তু আরো একটি যে ছাউনির মতো বানানো হয়েছে, যেখানে কিন্তু যারা সাধু সন্ন্যাসীরা যারা আসবেন তাদের যে থাকার ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই যে জায়গাগুলো, সেগুলো দেখতে হচ্ছে খুব সুন্দরভাবে সিলিং এইটা রেডি করা হয়েছে। দেখতে হচ্ছে খুব সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগানো হয়েছে এখানে এবং এই টোটাল চারিদিকে কিন্তু কাপড় দিয়ে সেটাকে কিন্তু একদম রেডি করে দেওয়া হয়েছে। ডান দিকে যে ভূমি পুজো যেখানে হয়েছিল সেই জায়গাটাও কিন্তু টোটাল যে প্যান্ডেলের যে কাজ ছাউনি সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এখনো যে সমস্ত কাজগুলো বাকি আছে দেখতে হচ্ছে তার কিন্তু একদম শেষ মুহূর্তে কিন্তু প্রস্তুতি তোড়জোড় করে চলছে। দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একটা ছোটোর মতো একটা প্যান্ডেল বানানো হয়েছে এবং এখানে স্টেজ মতো করা হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন সমস্ত যে ঠাকুরের মূর্তি বানানো হয়েছে সেগুলো কিন্তু এখানে পুজো করা হবে, সেই ব্যবস্থাপনা কিন্তু এখানে চলছে। এবং এখানেও দেখতে পারবে যে ছাউনিতে আমাদের গিয়েছিলাম কাজ চলছিল, সেগুলো কিন্তু টোটাল একদম প্যান্ডেল খাটানো হয়ে গেছে এবং সেগুলো কাপড় লাগিয়ে সমস্ত রেডি গেছে। মানে এগুলো কিন্তু বিভিন্ন রকম ক্যাম্প হবে সমস্ত, দেখে বুঝতে পারছো। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে এবছর 2026-এ ত্রিবেণী যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল 11ই ফেব্রুয়ারিতে, সেই যে মাঠে মানে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠে, সেখানে কিন্তু একদম ফাইনাল শেষ মুহূর্তের যে কাজ সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রাত পোয়ালেই শুধু অপেক্ষা মাত্র, মানে হাজার হাজার সমস্ত ভক্তরা বা পুণ্যার্থীরা ভিড় জমাবে পুণ্য লাভের আসে আমাদের ত্রিবেণী তীর্থ গঙ্গাঘাটে স্নানের উদ্দেশ্যে এই কুম্ভ মেলাতে। তো চলো এবার তোমাদেরকে আমি দেখাবো সেই স্নানের ঘাট, সেখানে গিয়ে কতদূর কি প্রস্তুতি হয়ে রয়েছে, সেটা শেষ মুহূর্তের কি চলছে প্রস্তুতি তোড়জোড় করে সেটা তোমাদের রাস্তা মাঠ থেকে এলাম। সেই রাস্তা থেকে এবার বাদিকের দিকে গেলে কিন্তু তোমার যাবে স্নানের ঘাটের দিকে এবং ডান দিকে হচ্ছে বাস স্ট্যান্ড। মানে বাস স্ট্যান্ড থেকে তোমরা যারা এদিকে পুলিশ স্টেশন থেকে তারা কিন্তু এই রাস্তা ধরেই আসবে এবং এর সামনেই দেখতে পারবে এই মোড়টাতে কিন্তু এখন অনেক দোকান পরে কিন্তু সমস্ত বসে গেছে জিলিপির দোকানতে। এবং এইখানে মেন যে স্নানের ঘাটের দিকে যাওয়ার জন্য কিন্তু যে এন্ট্রি যেখান থেকে যেতে হবে সোজা, সেই রাস্তাটা এখানে কিন্তু একটা গেট করে রাস্তায় কিন্তু একটা গেট করা হয়েছে লোহার পাইপ দেখতে পাচ্ছ। এবং মানে এখানে টোটালগুলো কিন্তু প্রশাসন তরফে করা হয়েছে কিন্তু ভিড়টা সামাল দেওয়ার জন্য। দেখতে পাচ্ছি এখানে সমস্ত বিভিন্ন যে ট্রাফিক ব্যারিকেডগুলো দিলো তাহলে সে লোহার, সেগুলোও কিন্তু এখানে নিয়ে এসে রাখা হয়েছে। মানে আগামীকাল কিন্তু এখানে যে ভিড়গুলো সামাল দেওয়ার জন্য কিন্তু এই ব্যবস্থা। তা আমি এখন চলে এসেছি সেই ত্রিবেণী স্নানের ঘাটে, মানে যেটা হচ্ছে সপ্তর্ষি ঘাট। মানে এই ঘাটে কিন্তু এবছর কিন্তু হতে চলেছে 2026-এর কুম্ভ মেলার যে স্নান প্রস্তুতি। এখানে এখন দেখো বর্তমানে পুলিশের প্রশাসনের তরফ থেকে যে পুলিশ মোতায়েন করা রয়েছে এবং তাদের পুলিশ গাড়ি ভ্যান রয়েছে এবং এখানে টোটাল কিন্তু অনেক লোহার ব্যারিকেড রয়েছে। মানে আগামীকালের ভিড়ের কথা মাথায় রেখেই কিন্তু যাতে সুস্থভাবে সমস্ত ব্যবস্থাপনাটা হয়ে থাকে সেইগুলোই কিন্তু এই ব্যবস্থাপনা করা। প্রচুর যেমন ভক্তরা বা পুণ্যার্থীরা আসবে, পাশাপাশি কিন্তু এখানে যারা সাধু সন্ন্যাসীরা তারা কিন্তু অনেক দেখতে পাচ্ছে ঘাটে পাশে দুপাশ থেকে কিন্তু তারা কিন্তু তাদের নিয়ে বসার জায়গাগুলো কিন্তু একদম তৈরি করে নিয়ে একদম বসে পড়েছে। এবং এই বাদীদের দেখতে পারবে কিন্তু আগের দিন ভিডিওতে লাস্ট ভিডিও দেখে গেছিলাম সেখানে 2-1 মাত্র ছিল, কিন্তু এখন তোমরা দেখতে পারবে কিন্তু এখানে অনেক সাধু সন্ন্যাসীরা কিন্তু চলে এসেছেন দূর দূরান্ত থেকে, যারা কিন্তু এই আগামী যে 4 দিন এখানে মেলা চলবে সেই মেলার কিন্তু তারা এখানেই থাকবে। তো দেখতে পাচ্ছ সমস্ত সাধু সন্ন্যাসীরা কিন্তু এসে অলরেডি তারা কিন্তু তাদের জায়গা একদম সেট আপ কিন্তু করে নিয়েছে। এইভাবে কিন্তু এই যে সপ্তর্ষি ঘাট যে স্নানের ঘাট, আগামীকাল থেকে কিন্তু এই ঘাটেতে কিন্তু হাজার হাজার করে সমস্ত পুণ্যার্থীরা বা যারা ভক্তরা যারা আসেন দূর দূরান্ত থেকে তারা কিন্তু এই ঘাটে তোমাদের কিন্তু আজকে কিন্তু স্নান করতে হবে। এটা কিন্তু অলরেডি বাঁধানো ঘাট, তারপরেও কিন্তু দাঁড়িয়ে এখানে যে বস্তা আছে বিভিন্ন বালির বস্তা ফেলে ফেলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে কিন্তু বাঁধিয়ে রাখা হয়েছে, যাতে যারা দূর দূরান্ত থেকে যারা আসছে তাদের কিন্তু কোনো রকম সমস্যা যাতে না হয়। এবং তোমাদেরকে একটু জিনিস দেখিয়ে দিই, মানে তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম এখানে যে দূরে যে খুঁটিগুলো পোতা হয়েছিল, তো সেই খুঁটিগুলো যে পরপর পোতা হয়েছে সেগুলোতে কিন্তু সমস্ত নেট বেঁধে দেওয়া হয়েছে। এখন দেখতে পাচ্ছি এখানে বড় বড় সমস্ত নীল ড্রাম ভাসিয়ে ভাসিয়ে সমস্ত নেট বেঁধে দেওয়া আছে। মানে সম্পূর্ণটাই কিন্তু সুরক্ষার কথা মাথায় রেখে কিন্তু এই ব্যবস্থাপনা করা হয়েছে কিন্তু প্রশাসনের তরফ থেকে। তো লাস্ট যে ভিডিওতে তোমাদের দেখিয়ে গেছিলাম আমি, এখানে যে বালির বস্তাগুলো ফেলে ফেলে এখানে পার বাঁধানোর কাজ চলছিল, তো সেগুলো কিন্তু একদম ফাইনাল কিন্তু কমপ্লিট শেষের দিকে। মানে হয়তো আরও কিছু কয়েকটি বস্তা এখানে দেখতে হচ্ছে বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে, এগুলোও কিন্তু আজকে মানে যে কর্মী দাদা যারা কাজ করছেন তারা কিন্তু এগুলো এই যে জায়গাগুলো এখন বাকি রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু বিছিয়ে দেবে। শেষ মুহূর্তে কাজ বাকি সেগুলো কিন্তু এখানকার যারা কর্মী যারা আছেন তারা কিন্তু জোর কদমে কিন্তু চালিয়ে যাচ্ছে। প্রত্যেকটি খুঁটিতে কিন্তু একটা করে সমস্ত সাদা রঙের ঝান্ডা সমস্ত বেঁধে দেওয়া হচ্ছে। মানে এটা একটা সীমানা বলতে পারো। এরপরে কিন্তু চাইলে কিন্তু যারা তোমরা পুণ্যার্থী বা যারা আসো দূর দূরান্ত থেকে তারা কিন্তু এই বাউন্ডারির বাইরে কিন্তু চাইলে তোমরা যেতে পারবে না। এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নিরাপত্তা রক্ষী থাকবে যারা কিন্তু টোটাল সুরক্ষার দিকটা কিন্তু মাথায় রাখবে।
তোমাদেরকে যে দেখেছিলাম যে প্রশ্নার্থ যে ওয়াচ টাওয়ারটা বানানো হয়েছে তার সামনে যে গাছপালাগুলো ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করে সাফ সাফাই করে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে, যাতে এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তারা নজরদারি চালাতে পারে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে সুরক্ষার কথা মাথায় রেখে কিন্তু এখানে প্রশ্নার্থ থেকে এখানে কিন্তু ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই যে লাইট পোস্ট আছে সেই ল্যাম্প পোস্টের এখানে নিচে এর সাথে কিন্তু একটা ক্যামেরা লাগানো রয়েছে, এবং এদিকে কিন্তু তোমরা দেখতে পাবে ছোট ছোট অনেক ক্যামেরা কিন্তু থাকছে লাগানো রয়েছে। দেখছো এই যে পিলারগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু সমস্ত একটা কিন্তু ক্যামেরা লাগানো রয়েছে। এবার তোমাদেরকে নিয়ে যাবো আমি সেই আর ক্যাম্পে, মানে যেখানে কিন্তু এবছর প্রতিযোগিতা 2026-এর যে নাগা সাধুদের যে আখড়া। তো চলো সেখানে কতদূর শেষ মুহূর্তে কি প্রস্তুতি হয়েছে সেটা তোমাদেরকে আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি। সাথে সাথে সপ্তাহে ঘাট থেকে বেরিয়ে আসলে এই যে বাদিকে তোমাদেরকে আগের দিন দেখিয়ে গেছিলাম, এই রাস্তা ধরে কিন্তু যেতে হবে যে আখড়া আর ক্যাম্পে, সেই আখড়ার দিকে তোমাদের নিয়ে যাওয়া যাবে। এই যে সিভিল যে মানে শিবপুর যে বাসবিহার মিউনিসিপাল হাই স্কুল, সেই স্কুলের সামনে কিন্তু এই যে বাস স্ট্যান্ডে রয়েছে, সেই স্কুল বাস স্ট্যান্ডের সামনে কিন্তু দেখতে পাচ্ছি একটা টেম্পোরারি রাস্তায় কিন্তু গেট কিন্তু বানিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল কিন্তু এই সমস্ত জায়গাগুলো কিন্তু আর সাধারণত 4 চাকা বা বড় গাড়ি কিন্তু ঢুকতে পারবে, সম্পূর্ণ নো এন্ট্রি হয়ে যাবে। তার জন্য কিন্তু এই ব্যবস্থাপনা, মানে তোমরা যারা দূর দূরান্ত থেকে যারা দর্শনার্থী আসছো বা ভক্তরা যারা আসছো বা পুণ্যার্থী আসছো, তারা কিন্তু হেঁটে হেঁটেই কিন্তু এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের যেতে হবে আর ক্যাম্পের ওদিকটা। একটু এগিয়ে আসলে তোমরা দেখতে পারবে একদম ঠিক মানে যে গাজী দরগা, যেমন জফরগ্রাম গাজী যে দরগা, সেই দরগার ঠিক সামনে রাস্তার ধারেই কিন্তু এরকম নদীর পাড় থেকে গঙ্গার পাড় থেকে কিন্তু এরকম সমস্ত মেলার বিভিন্ন সমস্ত রাইড বাচ্চাদের জন্য দেখতে জাম্পিং যে রাইড যেগুলো আছে সেগুলো বাচ্চাদের বসেছে, এবং সামনে কিন্তু আরো সমস্ত দোকানপাটও কিন্তু বসেছে। মানে এগুলো কিন্তু আগামী 4 দিন কিন্তু এইখান থেকে এই রাস্তার ধার থেকে কিন্তু থাকবে। মানে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সমস্ত বাদাম ভাজা বা ভুট্টা ভাজা যে দোকান আছে, পাশাপাশি এখানে বিভিন্ন হোটেল আছে, চাউমিন রোল যেগুলো পাওয়া যাবে সেই সমস্ত দোকানপাট হয়েছে। এবং ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ খেলনার সমস্ত দোকানপাটও কিন্তু অনেক কিন্তু বসেছে। তো আমি এখন চলে এসেছি সেই আর ক্যাম্পে, মানে যেখানে কিন্তু এবছর 2026 সালে কিন্তু 5ম বর্ষে যে কুম্ভমেলা আয়োজন করা হচ্ছে, সেই ক্যাম্প হতে চলেছে কিন্তু এই আর ক্যাম্পেই নাগা সাধুদের। তো দেখতে পাচ্ছি তোমাদেরকে যে ঘাট থেকে নিয়ে আসলাম, সেই ঘাট থেকে সোজা এই রাস্তা ধরে আসলেই কিন্তু তোমরা এই সামনে কিন্তু এসে দেখতে পারবে কিন্তু এই যে আর ক্যাম্পের যে মূল গেট। এবং এখানে দেখতে পাচ্ছ বাসের স্ট্রাকচার দিয়ে কিন্তু সামনে একটা গেট বানানো হবে, সেটা কিন্তু লাগানো গেছে। এবং এর উপরে কিন্তু সমস্ত বড় বড় ব্যানার হয়তো পড়ে যাবে আগামীকাল তোমরা যখন আসবে, তখন কিন্তু ব্যানার দেখতে পারবে। ভিতরের দিকে এন্ট্রি করলে প্রথম দেখতে পারবে এরকম কিন্তু একটা অস্থায়ীভাবে গেট কিন্তু বানানো হয়েছে বাসে। তো যেটা দেখতে পাচ্ছ মানে এই যে এখানে যে ভিড় জমবে, যে পুণ্যার্থীরা যারা তোমরা আসছো বা দর্শনার্থীরা যারা আসবে, তাদেরকে কিন্তু যাতে সুষ্ঠুভাবে ভিতরে প্রবেশ করানো যায় সেই ব্যবস্থাপনা করার জন্য কিন্তু এরকম একটা বাসের প্রথম গেট করা হয়েছে। এবং এখানে চলো সামনে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু এখনো সমস্ত বাসের বা বাটামের যে বিভিন্ন যে কাজগুলো যে বাকি আছে সেগুলো কিন্তু টোটাল কিন্তু এখানে রেডি করা হচ্ছে। এবং ঠিক সামনে আসলেই তোমরা এখানে দেখতে পাবে ছোট ছোট এরকম সমস্ত প্যান্ডেল খাটিয়ে ক্যাম্পের মতো বানানো হয়েছে। মানে এখানে কিন্তু যে তোমাদের আগের দিন দেখিয়ে গেছিল যে ঠাকুর যে বানানো হয়েছিল সেগুলো যে পুজো করা হবে সেগুলো কিন্তু এখানে কিন্তু হবে। তো এবং পাশাপাশি কিন্তু এই সমস্ত জায়গায় ছাউনি এখানে রেডি করা রয়েছে। এবং এই ডান দিকেও কিন্তু দেখতে পারবে পরপর একদম সিরিয়াল হয়েছে কিন্তু বিভিন্ন সব ছাউনি কিন্তু বানানো রয়েছে। ডান দিকে তোমাদেরকে দেখিয়ে গেছিলাম লাস্ট যে ভিডিওতে, এখানে যে ছাউনির যে তৈরি কাজ চলছিল, মানে দূর দূরান্ত থেকে যে নাগা সাধুরা সন্ন্যাসীরা যারা আসবেন যারা, তারা কিন্তু যে থাকার ব্যবস্থা করা সেগুলো কিন্তু একদম ছাউনিগুলো কমপ্লিট হয়ে গেছে এবং কাপড়ও লাগানো হয়ে গেছে। এবং তার ঠিক সামনে দেখতে পাচ্ছ যে তাদের যে যজ্ঞ কুণ্ড যেগুলো হবে, যে ধুনিগুলো, সেগুলোও কিন্তু রেডি করে দেওয়া হয়েছে। মানে একদম ইট দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে ইট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো দেখতে পাচ্ছ সারি সিরিয়াল ওয়াইজ কিন্তু পরপর সমস্ত কিন্তু যজ্ঞ কুণ্ডগুলো কিন্তু একদম রেডি করা হয়েছে। এই যে ক্যাম্পগুলো যে বানানো হয়েছে, যে দূর দূরান্ত যারা সাধু সন্ন্যাসীরা যারা আসবে তাদের যে থাকার যে ব্যবস্থা করা হয়েছে, সেইগুলো কিন্তু টোটাল কিন্তু ভিতরগুলো কিন্তু উপরে ছাউনি দেওয়া হয়, কিন্তু সমস্ত কাপড় লাগিয়ে কিন্তু রেডি করে দেওয়া হয়েছে। এবং অলরেডি কিন্তু যারা বাবাজিরা দূর দূরান্ত গেছেন তারা কিন্তু অলরেডি আসতে শুরু করে দিয়েছেন। তো দেখতে পাচ্ছেন এবং তাদের কিন্তু থাকার জন্য নিচে কিন্তু একদম বড় কিন্তু তিরপল পেতে দেওয়া হয়েছে। এবং এরপরে কিন্তু আগামীকালও যারা আসবেন যারা সাধু সন্ন্যাসীরা, তারা কিন্তু এই সমস্ত জায়গাগুলোর পরেই কিন্তু এই ঘরগুলোতেই তাদের জন্য যে অস্থায়ীভাবে বানানো হয়েছে সেগুলোতে কিন্তু তারা থাকবে। তো দেখতে পাচ্ছি এরকম কিন্তু অনেক সাধু সন্ন্যাসী কিন্তু ইতিমধ্যে কিন্তু চলে এসেছে। তো দেখতে পাচ্ছ এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এবং এখানে কিন্তু লাইটেরও কিন্তু খুব সুন্দর, যাতে অন্ধকার রাতে সমস্যা না হয় সেখানে লাইটেরও কিন্তু ব্যবস্থা করা রয়েছে। এবং বাদিকেও ঠিক
সেরকমই কিন্তু সব গর্ত খুঁড়ে করে সমস্ত যজ্ঞকুণ্ডগুলো দেখতে পাচ্ছ বানানো হয়েছে, যেগুলো ইট দিয়ে এইভাবে কিন্তু রেডি করা হয়েছে। মানে যারা এই যে সাধু সন্ন্যাসীরা যারা আসবেন তারা কিন্তু এই যে যজ্ঞকুণ্ডগুলোতে এসে কিন্তু তারা তারা হোম যজ্ঞ করবে। এবং এখানে কিন্তু লাইটের যে ব্যবস্থাপনা, মানে যাতে রাতে যাতে কোনো আলোর অসুবিধা না হয় সেখানে কিন্তু দেখতে পাচ্ছ লাইটের যে টোটাল লাইট লাগানোর কাজ কিন্তু চলছে এখানে। এখানে দেখতে পাচ্ছ যারা যে ইলেকট্রিশিয়ান যারা আছে তারা কিন্তু লাইট সেটআপের কাজ কিন্তু করছে। এবং এই টোটাল জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু সিসিটিভি ক্যামেরার নজরদারি থাকবে। মানে এখানে যাতে কোনো রকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জায়গা কিন্তু মাথায় রেখে কিন্তু প্রশাসন এবং পৌরসভার তরফ থেকে এবং কুম্ভমেলা কমিটির তরফ থেকে কিন্তু এই ব্যবস্থাপনা কিন্তু করা হয়েছে। বাবারা সব অলরেডি কিন্তু চলে এসেছেন, মানে আজ থেকে কিন্তু অনেক বাবারা বা মায়েরা চলে এসেছেন। তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে যার নিজের জায়গাগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছেন এবং তারা যে নিজেদের যে আখড়া হবে সেই জায়গাগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তারা গর্ত খুঁড়ে তাদের হোম যোগ্য যে জায়গাগুলো হবে সেই জায়গাগুলো কিন্তু তারা রেডি করে নিচ্ছে। এই যে এই ঘরগুলো তোমাদের দেখিয়ে গেছিলাম, যে জায়গাগুলোতে কিন্তু বলেছিলাম তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, সেগুলো কিন্তু অলরেডি কিন্তু ঝাড় দিয়ে কিন্তু পরিষ্কার করে কিন্তু রাখা হয়েছে। মানে এখানে কিন্তু যে ভান্ডারা এখানে ব্যবস্থা হয়, যেগুলো যারা আসেন সাধু সন্ন্যাসীরা তাদের কিন্তু ভান্ডারার জন্য কিন্তু এই ঘরগুলো কিন্তু ব্যবহার করে থাকেন। এদিকে কিন্তু এই যে বাঁশ দিয়ে এই জায়গাগুলো ফাঁকা জায়গাগুলো তোমার দেখিয়েছিলাম, এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাগুলো কিন্তু সমস্ত কিন্তু ঘেরায় দেওয়া হয়েছে, বাঁশ বেঁধে এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে, মানে যাতে এর বাইরে কিন্তু যারা পুণ্যার্থীরা বা দর্শনার্থী যারা আসবেন তারা কিন্তু এই বাইরে যাতে না যেতে পারে। এবং এই সামনেটাও কিন্তু পরিষ্কার করে একদম রেডি করা হয়েছে এবং ওখানেও কিন্তু সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ये तो 11 तारीख काल धुना उद्घाटन होगा, 12 तारीख ऐसे चलेगा, 13 तारीख हम लोग का शाही चाना है, दोपहर को नहाना है, 10 बजे के बाद नहाना है। और ऐसे तो सब बंदोबस्त ठीक ही है, यात्री लोग का आह्वान कर रहे हैं आ जाओ सब भगवान दर्शन के लिए। ये तो बहुत साल का है, लेकिन 5 साल हो रहा है। लेकिन पहले हम लोग का परदादा गुरु तक उस टाइम पे 400 बছর पहले भी इधर होता था, गंगा सागर मिला करके हम लोग दादा गुरु लोग आता था। लेकिन अभी भी आ रहा है, हम लोग को आमंत्रण करके किया है कमेटी वाला, फिर हम लोग आ गया। अभी कल से चालू हो जाएगा सुबह में। हर हर महादेव बाबूजी। हर हर महादेव। কিন্তু দেখিয়ে দিলাম আর ক্যাম্পে যে টোটাল যে প্রস্তুতির কাজ, মানে ওই দিকটা আমরা ঢুকে ডান দিকে, এবং তোমাদের বাঁদিকে দেখিয়ে গেছিলাম আগের দিন। এই বাঁদিকটা আসলে কিন্তু এরকম কিন্তু যারা তোমরা আসছো দূর দূরান্ত থেকে তাদের জন্য কিন্তু টয়লেটের অস্থায়ীভাবে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। সেই কাজ যে চলছিল সেটা কিন্তু তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ফাইনাল কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। টোটাল যে টিনের ছাউনি দিয়ে যে অস্থায়ী রূপে যে বাথরুমগুলো কিন্তু বানানো হয়েছে সেগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবং এইগুলো এই জায়গাগুলো তোমাদের আগে দেখি নোংরা ছিল সেগুলো কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে একদম খুব সুন্দর করে দেওয়া হয়েছে। কোথায় গেছেন বাবুজি? আমি শিবরাত্রি মদনপুর থেকে এসেছি। কি প্রত্যেক বছর আসেন নাকি? হ্যাঁ, প্রত্যেক বছর আসি। আমি মা সজনকালীর মানুষপুত্র। আচ্ছা, তা এই বছর কি মনে হচ্ছে যে কুম্ভমেলার কি ভিড় বা কি হবে? এই বছর অনেক ভিড় হবে। কালকে আমাদের ধনী জ্বলবে, তারপরের দিন চান যাত্রা, আচ্ছা, তারপরে তো শিব চতুর্দশী পড়েই গেল অমাবস্যা। আচ্ছা, হ্যাঁ, সুন্দর হবে এবার, অনেক সাধুরা আসবে বিভিন্ন জায়গার থেকে। তো ফাইনালি বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে যে দেখাতে নিয়েছিলাম হচ্ছে 10ই ফেব্রুয়ারি, মানে রাতবেলায় কিন্তু আগামীকাল থেকে শুরু হতে চলে বিনিতে 11ই ফেব্রুয়ারি মানে কুম্ভমেলা, যেটা চলবে কিন্তু আগামী 14 তারিখ পর্যন্ত। এবং সেই কারণে কিন্তু এখানকার যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটা দেখাতে তোমাদেরকে আজকে আমি নিয়ে এসেছিলাম, এবং সেখানে তোমাদেরকে এসে আমি দেখিয়ে দিলাম মানে এবছর যে কুম্ভমেলা যে মাঠে অনুষ্ঠিত হতে চলেছে, মানে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠে, সেখানে যেটা যে মূল মঞ্চ, সেখানকার যে টোটাল ফাইনাল মুহূর্তে যে কমপ্লিট লুকটা সেটা তোমাদের দেখালাম। এবং এখানকার যে রাস্তা দিয়ে ধার দিয়ে যে সমস্ত দোকানপাট বসেছে বা মেলা বসেছে সেগুলো তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখালাম। এবং ঘাটের শেষ মুহূর্তের যে কি প্রস্তুতি সেটা তোমাদেরকে আজকে আমি ভিডিও দেখিয়েছি। এবং এবছর যে আর ক্যাম্পে নাগাসাধুদের যে ক্যাম্প বসতে চলেছে সেই ক্যাম্পেও টোটাল কিন্তু ফাইনাল যে লুক শেষ মুহূর্তে সেটাও কিন্তু আমি তোমাদেরকে আজকে ভিডিও দেখিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা বন্ধু এই পর্যন্তই। এবার তোমাদেরকে আরো একবার আমি বলে দিই তোমরা এই ত্রিবেণী কুম্ভমেলা আসবে কি করে। তো তোমরা যারা হাওড়া থেকে আসতে চাইছো, হাওড়া থেকে যে কোনো কাটোগামী লোকাল ট্রেন ধরে তোমরা সরাসরি ত্রিবেণী স্টেশন নামবে, এবং সেখান থেকে তোমরা হাঁটা পথে মিনিট 15 সময় লাগবে সরাসরি চলে আসতে পারো, বা টোটো ধরেও 10 টাকা ভাড়ার বিনিময়ে কিন্তু এই ত্রিবেণী কুম্ভমেলায় চলে আসতে পারো। এবং এছাড়া যারা তোমরা বর্ধমান লাইন থেকে আসতে চাইছো, হাওড়া থেকে বর্ধমানগামী যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা মগরা স্টেশন নামবে, এবং সেই মগরা থেকে তোমরা অটো টোটো ম্যাজিক পেয়ে যাবে, এবং সরাসরি কিন্তু তোমরা ত্রিবেণীতে চলে আসতে পারো। এবং এছাড়া যারা তোমরা ওপার থেকে মানে শিয়ালদা লাইন থেকে যারা আসতে চাইছো, শিয়ালদা থেকে যে কোনো আপগামী লোকাল ট্রেন ধরে তোমরা কল্যাণী হয়ে কল্যাণী থেকে নেবে, সেখানে এসে তোমরা ম্যাজিক ধরে ত্রিবেণী আসার সেই ম্যাজিক ধরে তোমরা কিন্তু সরাসরি এখানে চলে আসতে পারো, বা শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে
তোমরা নৈহাটি হয়ে ভায়া ব্যান্ডেল হয়েও তোমরা এই ত্রিবেণীতে চলে আসতে পারো। এছাড়াও তোমাদের কিন্তু তোমরা যারা সড়ক পথে আসতে চাইছো তাদের জন্য কিন্তু আমার ডেসক্রিপশনে আমি গুগল লিঙ্ক দিয়ে দেবো, সেটা তোমরা অবশ্যই ফলো করে নিও। তো চলো বন্ধুরা, আজকের মতো কুম্ভ মেলার শেষ মুহূর্তের যে কি প্রস্তুতি তার ভিডিও কিন্তু আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা আজকের ভিডিও থেকে অনেক ইনফরমেশন পেয়েছো। তো তারপরে যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে সেটা তোমরা আমাকে কমেন্টস করতে পারো, আমি তোমাদের সেই কমেন্টসের রিপ্লাই অবশ্যই করবো। তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই। আর তোমরা এবছর কারা কারা কুম্ভ মেলাতে আসছো সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না, এবং তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে তোমার সঙ্গে দেখা যাচ্ছে। টাটা বন্ধুরা, সি ইউ।